তুর্কির কোনো সেনা গাজায় প্রবেশ করতে পারবে না। উপত্যকাটিতে আন্তর্জাতিক টাস্ক ফোর্সের অংশ হিসেবে আঙ্কারার সেনা পাঠানো ঘিরে কয়েক দিন ধরেই আলোচনা সমালোচনা চলছে তেল আবিবে। এর জেরে টাইমস অব ইসরায়েলকে তুর্কির সেনাদের গাজায় ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েলি গণমাধ্যমটি বলছে, বুধবার তেল আবিব সফরে নেতানিয়াহুর সাথে বৈঠক করেন ইজিপ্টের গোয়েন্দা প্রধান। সেখানে ট্রাম্পের শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে কথা বলেন তারা। স্কাই নিউজ আরাবিয়া জানিয়েছে, সেই বৈঠকেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে তুর্কির সেনাদের অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ এই স্ট্যাবিলাইজেশন ফোর্স। আন্তর্জাতিক প্রতিনিধিদের গঠন করা সরকারের অধীনে উপত্যকাটিতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার কথা এই বাহিনীর। ইজিপ্টের নেতৃত্বে এই বাহিনীর কাজ করা নিয়ে শিগগিরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠতে যাচ্ছে। এতে তুর্কি, ইজিপ্ট সহ বেশ কয়েকটি দেশের সেনা পাঠানোর কথা রয়েছে। তবে ইজিপ্টের গোয়েন্দা প্রধানের সাথে বৈঠকে সেসব প্রস্তাব নাকচ করে দিয়েছে তেল আবিব। এছাড়াও ইজিপ্ট ও জর্ডানের প্রশিক্ষণ দেয়া প্যালেস্টাইনিয়ান সিকিউরিটি ফোর্সের গাজায় মোতায়েনের প্রস্তাবও বাতিল করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এসব পরিকল্পনার আগে হামাসের নিরস্ত্রীকরণ বাস্তবায়নে চাপ দিচ্ছে দেশটি। এরপরই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানায়, গাজায় তুর্কির কোনো সংযোগ থাকবে না। ইসরায়েল সফর করায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথে বৈঠকেও আঙ্কারাকে নিয়ে আপত্তির কথা জানিয়েছেন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে ভান্স জানান, ইসরায়েল না চাইলে কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেয়া হবে না। তাদের সীমান্তে কারা অবস্থান করবে সেই সিদ্ধান্ত তেল আবিব নিজেই নেবে বলেও মন্তব্য করেন তিনি। 2 সপ্তাহ আগেই তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন, গাজা ভূখণ্ডে প্রত্যক্ষ ভূমিকা থাকবে দেশটির বাহিনীর। তবে যুদ্ধবিরতির পর গাজায় আঙ্কারার ভূমিকা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি উত্তাল হয়ে ওঠে। সরাসরি সীমান্ত না থাকা তুর্কির গাজার মাধ্যমে ইসরায়েলের কাছাকাছি চলে আসাকে তেল আবিবের জন্য হুমকি বলে জানান দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। নেটোভুক্ত তুর্কি ও ইসরায়েলের মধ্যে এক সময় জোরালো সম্পর্ক গড়ে উঠেছিল। তবে গাজা যুদ্ধের জেরে এখন তা তলানিতে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও নেতানিয়াহুকে হিটলার বলে সমালোচনা করছেন এরদোয়ান। সিরিয়ার পর গাজায়ও এরদোয়ানের আধিপত্য নিয়ে তাই সংশয় বাড়ছে তেল আবিবে। হামাসের সাথে সুসম্পর্ক থাকা তুর্কি গাজায় অবস্থান করলে বাহিনীটি আরও আধিপত্যশীল হয়ে উঠবে বলেও শঙ্কা দেশটির। তবে এরই মধ্যে গাজায় তুর্কির স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করেছে তেল আবিব। ত্রাণ বিতরণ ও ধ্বংসস্তূপ সরাতে আঙ্কারা থেকে আসা কয়েকটি দল তুর্কির পতাকা উড়িয়ে কাজ শুরু করেছে বলেও জানাচ্ছে দেশটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।